গুড মর্নিং ফ্রেন্ডস। সকালবেলা ঘুম থেকে ওঠার পর পাখির ডাক শুনতে শুনতে ব্যালকনির গাছগুলোকে দেখা আমার সবথেকে ফেভারিট কাজ। ব্যালকনিতে বসে থাকলে গাছগুলোর সামনে মনটা সত্যিই খুশিতে ভরে যায়। সকালবেলা আর বিকেলবেলা এক কাপ গরম ধোয়া ওঠা চা নিয়ে ব্যালকনিতে বসে গাছগুলো দেখতে দেখতে চা খাওয়াটা পরম তৃপ্তির একটা ব্যাপার। এই যে আমি এক কাপ গরম ধোয়া ওঠা চা নিয়ে এখন ব্যালকনিতে বসে আছি, চা খাচ্ছি গাছগুলো দেখতে দেখতে। কিন্তু আজকে কিন্তু অনেক কাজ আছে। আজকে ভেবেছি কয়েকটা গাছ রিপোর্টিং করব আর সেই সাথে কিছু গাছের প্রুনিং করব। তোমরা রিসেন্ট নোটিস করছো আমি আমার চ্যানেলে কিন্তু গাছের প্রুনিংয়ের ভিডিও আপলোড করছি। গাছের প্রুনিং একটা টাইমের পরে কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। তুমি যদি গাছের ডালপালা ঠিকঠাক মতন প্রুন না করে দাও, কাটাই ছাটাই না করো, তাহলে কিন্তু গাছ ফুল ফল এগুলো দেয় না ভালোভাবে, আর গাছের বৃদ্ধিটাও কিন্তু কম হয়। এই যে আমার এই 3টে নয়নতারা গাছকে আজকে ভেবেছি রিপোর্টিং করব। অনেক দিন হয়ে গেছে গাছগুলো এই ছোট টবের মধ্যেই ছিল। আমি এই 3টে নয়নতারা গাছকে একটা রেক্ট্যাঙ্গুলার শেপের টবে বসাবো। একজনের বাড়িতে আসলে দেখেছিলাম এইরকম রেক্ট্যাঙ্গুলার শেপের একটা টবের মধ্যে 3 রকমের আলাদা আলাদা কালারের নয়নতারা গাছ বসানো। সেটা দেখে আমার খুব ভালো লেগেছিল। আমি কখনো এইরকম একটা টবের মধ্যে 3 রকমের আলাদা আলাদা গাছ কিন্তু এর আগে বসাইনি। তারপরে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখলাম যে সত্যি এইরকম করা যায়। দেখে বেশ ভালো লাগলো, আর মনে হলো যদি এইরকম একটা টবের মধ্যে 3 রকমের আলাদা আলাদা রঙের গাছ থাকে তাহলে ফুল ফুটলে কতই না ভালো লাগবে দেখতে। সেই জন্য পাটুলি থেকে কিন্তু এই টবটা কিনে আনলাম। আর পাটুলি থেকে কিন্তু আমি আরও অনেক জিনিস কিনেছি। এই জাস্ট 1 সপ্তাহ আগেই গিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা না আমার এখনও অবধি আপলোড করা হয়নি। আমি নিশ্চয়ই আপলোড করব। আর কোন জিনিস কত দাম দিয়ে কিনলাম সেই সব ডিটেলস প্লাস দোকানের নাম্বার দিয়ে নিশ্চয়ই ব্লগটা আমি শেয়ার করব। প্রথম দুটো নয়নতারা গাছকে পুরনো টব থেকে বের করতে একটু অসুবিধা হয়েছিল, কারণ এদের মাটি তখনও পুরোপুরিভাবে ড্রাই হয়নি। আর মাটি যদি পুরোপুরিভাবে ড্রাই না হয়, একটু ভেজা ভেজা থেকে যায়, তাহলে কিন্তু একটা টব থেকে গাছ বের করে অন্য টবে দিতে অর্থাৎ রিপোর্ট করতে একটু অসুবিধাই হয়। এই গাছটার টবের নিচ দিয়ে কীরকমভাবে রুট বেরিয়ে গেছে দেখালাম তোমাদেরকে, অর্থাৎ গাছটার কিন্তু রিপোর্টিং দরকারই ছিল। এই গাছটার শুধু না, বাকি দুটো গাছেরও রিপোর্টিং দরকার ছিল, কারণ অনেক দিন হয়ে গেছে, প্রায় 6 মাসের কাছাকাছি গাছ দুটো এইটুকু টবের ভেতরেই আছে। দেখো এই গাছটারও কীরকম রুট বাউন্ড হয়ে গেছে, অর্থাৎ আমাকে রিপোর্টিং করতেই হতো, আমি সময় পাচ্ছিলাম না বলে একটু লেট হয়ে গেল। যাই হোক, এইবারে এই 3টে গাছকে পাশাপাশি প্লেস করেছি। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, সয়েল মিডিয়ামটা কিন্তু ভীষণ জরুরি একটা ব্যাপার। যখনই তোমরা গাছ রিপোর্ট করবে বা গাছ বসাবে, মাটিটাকে আগে তোমাদেরকে ঠিক করে তৈরি করতে হবে। আর অবশ্যই যেই টবে বসাচ্ছ সেই টব থেকে যেন ওয়াটার ড্রেনেজ খুব ভালোভাবে হয় সেটা মাথায় রাখতে হবে। জল যদি জমে থাকে মাটির ভেতরে তাহলে কিন্তু গাছের শিকড় পচে যায় এবং গাছ মারা যায়। আমি বালি, মাটি, সেই সাথে পাতা পচা সার আর কম্পোস্ট সার মিশিয়ে নিয়েছিলাম, মিশিয়ে একটা সয়েল মিডিয়াম তৈরি করেছি। এছাড়াও মাটিতে সিন্ডার মিশিয়ে নিয়েছিলাম। সিন্ডার আর বালি মাটিতে থাকলে মাটির জল কিন্তু খুব সুন্দরভাবে ঝরে যায়। এই গাছের ডালগুলোকে কেটে দেবো। খুব কষ্ট হচ্ছে, আমার গাছের ডাল কাটতে খুব কষ্ট হয়, কিন্তু গাছের ভালোর জন্য এই কাজটা আমাকে করতেই হবে। দেখো গাছটা কীরকম নুয়ে গেছে, এই পাশের দুটো ডাল কিন্তু অদ্ভুতভাবে বেড়ে গেছে, আর এই ডাল দুটোতে কিন্তু বীজও ছিল প্লাস ফুলও ছিল। এইরকমভাবে প্রত্যেকটা নয়নতারারই ডালগুলোকে আমাকে ঠিকঠাক মতন শেপ দিয়ে কাটতে হবে, আর সেটাই আমি করে ফেলেছি। এই যে প্রুনিং করার পরে কিন্তু এত ডাল বেরিয়েছে, সাথে ফুল সমেত বীজ সমেত ডালগুলোকেও আমার কেটে ফেলতে হয়েছে। কিছু করার নেই, যাতে গাছটা আরও ভালো থাকে, আরও ভালোভাবে গ্রোথ হয়, আর যাতে এর থেকেও বেশি ফুল হয়, সেই জন্য কিন্তু প্রুনিং একটা টাইমের পরে সমস্ত গাছের জন্য খুব দরকারি। আর এরপরে যেইখান থেকে আমি ডালগুলো কেটেছি সেই জায়গাগুলোতে আমি অবশ্যই সার্ফ দিয়ে দেব। আর জলের মধ্যে কিছুটা সার্ফ গুলে নিচ্ছি, এই জলটাই কিন্তু আমি মাটিতে দেব, কারণ যেহেতু আমি সয়েল মিডিয়ামটা করার সময় আজকে সার্ফ মেশাতে ভুলেই গেছিলাম। তাই জন্য কোনো ব্যাপার না, আমাকে মাটির মধ্যে যেই জলটা আমি দেব তার মধ্যে একটু সার্ফ গুলে দিয়ে দেব। আর এই যে প্রত্যেকটা ডাল যেখান থেকে কেটেছি সেইখানে ভালো করে সার্ফ দিয়ে দিচ্ছি। সার্ফ কিন্তু ফাঙ্গিসাইড, ফাঙ্গাস
ফাঙ্গাসের কোনো রকম অ্যাটাক হতে দেয় না। তাই অবশ্যই যখন প্রুনিং করবে তখন কিন্তু গাছের ডালগুলোতে, যেখান থেকে তোমরা প্রুনিং করেছো সেখানে অবশ্যই সার্ফ দিয়ে দেবে। আর সার্ফ মেশানো জলটা দিয়ে দিলাম মাটিতে। আমার নয়নতারা গাছের রিপোর্টিং তো হয়ে গেল, গাছের বললে ভুল হবে, গাছগুলোর রিপোর্টিং হয়ে গেল। আর এইবারে যেইগুলো বেরিয়েছে এই পাতা ডালপালা, এগুলোকে কিন্তু আমি ফেলে দেবো না, এগুলোকে আমি রোদে শোকাবো। তারপর এইগুলোই কিন্তু মাটির সাথে মিশিয়ে অন্য গাছ রিপোর্টিংয়ের ক্ষেত্রে ইউজ করব। এই নয়নতারা গাছগুলোতে ফুল হওয়ার পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর নয়নতারার সাথে কিন্তু কয়েকটা কাগজ ফুল গাছও আমি প্রুনিং করেছি, সেটা আমি পার্ট 2-তে আপলোড করব। কেটে রাখা ডালের ভেতরের ফুলগুলো কিন্তু এরকম জলের বাটিতে দিয়ে রেখেছি, যতদিন থাকে থাকুক। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।